এই সবাই শোন, আগামী মাসের 20 তারিখ থেকে তোদের এক্সাম শুরু হবে। চুপ করো সবাই, সবাই চুপ। এবার একটি বিষয়ে ফেল গেলেও পাশ করানো হবে না। আরে চিল, একই ক্লাসে থাকা তেমন খারাপ কিছু না। আমাকে দেখো। হ্যাঁ, আদওয়াই আর আমি সেম ক্লাসেই পড়তাম। ওকে দেখো সবাই। ভাই লোক, সামনে তো সবার এক্সাম চলে আসতেছে, তাই আজকের ভিডিওর টপিকটা হলো এক্সাম বিফোর টাইপ স্টুডেন্ট। টাইপস অফ স্টুডেন্ট বিফোর এক্সাম। স্টুডেন্ট টাইপ বিফোর এক্সাম। টাইপস অফ স্টুডেন্ট বিফোর এক্সাম। যা বলছে তাই। তো স্টুডেন্ট লাইফে আমি পটার, টপার, মিডিওকর, ব্যাক বেঞ্চার সব ছিলাম। স্কুলে পটার, টপার, কলেজে ব্যাক বেঞ্চার। কলেজে আসলে ধরতে গেলে আমি কোনো বেঞ্চে বসি নাই। দিতে এসে টুকিটাকি পড়ালেখা করছিলাম, মূলত কোডিং এ একটু মন বসছিল। ভাই আপনি কি সিএসসি স্টুডেন্ট? আমার এই একটা অ্যাকাউন্ট হ্যাক করে দেন না। হ্যাঁ করে দিব, তবে ওইদিকে একটু ফির, কোমর ব্যান্ড কর। হুত শালা, কোডিং করছিলাম বলছি, তাও নাম্বার পাওয়ার জন্য। কোডিং আর হ্যাকিং এক জিনিস না টপার। এই আজব প্রাণীগুলা দুনিয়ায় জানে খালি একটাই জিনিস, যে তাদের পৈশাচিক আনন্দ দিতে পারে। এরা খায়, পড়ে আর ঘুমায়, আর এসব রিপিট করতে থাকে। পরীক্ষা শুরুর আগেই এই নমুনাদের রিভিশন 2বার হয়ে যায়। আর পরীক্ষার আগের দিন খালি একটাই কথা বলে, এবার নিশ্চিত ফেল। এরকম বাজে প্রিপারেশন নিয়ে আগে কোনোদিন পরীক্ষা দিই নাই। রেজাল্টের দিন দেখা যায় সে পরীক্ষায় 95 হইতে 97 মার্ক পাইছে। এমন দুই একটা স্টুডেন্ট আমাদের প্রত্যেকটা ব্যাচে থাকে, যে জানে আমাদের দেশে পড়ালেখার গুরুত্ব কতটুকু। কিরে বন্ধু, কাল থেকে এক্সাম, তুই না পড়ে এখানে কি করতেছস? আচ্ছা বন্ধু, তুই জানোস মার্ক জুকারবার্গ, বিল গেটস, ইলন মাস্ক, আলিবাবা এরা সবাই কলেজ ড্রপ আউট। এরপরও দেখ দিন শেষে এরা কত সাকসেসফুল। এরা পড়ালেখা বাদ দিছে, সেজন্য এসব করতে পারছে। ভাই, এরা তো আগে কিছু না কিছু করে রাখছে, তারপর না কলেজ ড্রপ মারছে। হ্যাঁ, আমিও তো আগে থেকে কিছু একটা করে রাখার প্ল্যান করতেছি, তুই দেখতেছস না? কই, তুই কবে আবার আগে থেকে কখন কি করে রাখলি? এই দেখ আমার ফিউচার রেস্তোরাঁ, where I'm going to sell crispy balls filled with mashed potato with hot, sweet, sour tamarind sauce. ভাই, তুই ফুচকা বিক্রি করবি? প্রচুর বেনিফিট মামা। ভাই, একটা চাকরি হবে। ওয়েলকাম। পরীক্ষার টাইমে ধার্মিক স্টুডেন্ট। আমাদের মধ্যে এমন কিছু ছেলেপুলা আছে যে মাসের পর মাস নামাজ গ্যাপ দিচ্ছে, কোনো ধর্মীয় কোনো কাজ করে নাই, নাচ গান নিয়ে ব্যস্ত থাকতো। হঠাৎ করে সেই ছেলের মাথায় টুপি, মুখে দাড়ি, কয়েকদিনের জন্য পুরা দরবেশ বাবা হয়ে যায়। পরীক্ষার আগে তাদেরকে নামাজ পড়তে ডাকলে তাদের জবাব সবসময় থাকে খালি একটা, চল আজান দিছে নামাজ পড়ে আসি। আরে ভাই, এখন না প্রস্রাব করলাম, এই মাত্র প্যান্টে প্রস্রাব পড়ছে। কই, তোর প্যান্ট তো দেখি শুকনা। ওয়েট, সি শুশু ইন মাই প্যান্ট। এ আল্লাহ, খালি আমার এই পরীক্ষায় পাশ করাই দাও। পরীক্ষায় পাশ করলে আমি জীবনে আল্লাহ নামাজ ছাড়বো না। আল্লাহ আমার পরীক্ষায় পাশ করাই দেন। আল্লাহ আল্লাহ পরীক্ষায় পাশ করাই দেন। চল আজান দিছে নামাজ পড়ে আসি। শুশু ইন মাই প্যান্ট। গ্রুপ স্টাডিজ করা স্টুডেন্ট। গ্রুপ স্টাডিজ, এই বিষয়টি আমি অনেক মিস করি। গ্রুপ স্টাডিজে যত না পড়া হইতো, এর চাইতে বেশি মজা হইতো। আর আন্টি যে নাস্তাগুলো দিত, দেখ ভাই, এখানে আম্মু নাস্তা দিছে 5টা, আমরা আছি মানুষ 3 জন। আমার ঘর যেহেতু আমি 2টা খাবো, বাকি 1.5টা তোরা খাবি। সোহানা মেসেজ দিছে। কি বলিস? ভাই, ও তোরে পছন্দ করে 100%। এখন রাখি এসব, সাথে সাথে মেসেজ দিলে মনে করবে অনেক পাত্তা দিচ্ছি। সিগমা ব্রো, সিগমা সিগমা। পরীক্ষার আগের রাতে পড়তে বসা স্টুডেন্ট। এই স্টুডেন্ট হইলেও পান্ডা টাইপের, আজীবন ঘুম থাকবে, আর পরীক্ষার আগের দিন এরা বই নিয়ে বসবে। ভাই, কালকে ক্লাস টেস্ট, কালকে মেইন পরীক্ষা সাজেশন দিবে। ভাই, আমাদের কোনো সমস্যা থাকলে স্যার এক্সট্রা টিউশনে আমাদের সমস্যার সমাধান করে দিবে। ভাই, কালকে পরীক্ষা। আর সে একদিনে যা পড়ে, পরীক্ষা সেটা আসুক বা না আসুক,
ওইগুলো লিখে দিয়ে আসবে। ইভেনচুয়ালি সে পরীক্ষা পাশও করে ফেলায়। চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ি ধরা। এই থিওরিতে বিশ্বাস রাখতো আমার এক বন্ধু, নাম সাগর। বেটা যেই দিকে যাইতো সব দিকে খালি চিট আর চিট। আমি সাগরকে বোঝানোর চেষ্টা করতাম, দেখ সাগর, চুরি করে পাস পাওয়ার চাইতেও ফেল করা অনেক ভালো। সাগর, তুই কত পাইছস? 87। তুই কত? জাহাপনা, তুসি গ্রেট হো, তৌফু কবুল করো। ভাই আমার একটু শিখাই দে না। ভার্সিটির শেষের দিকে আমি এত চিটিং করছি, এমন ভাবে করছি সবাইরে হার মানাইছিলাম। ইঞ্জিনিয়ারিং এ চিট করে নাই এমন কোনো স্টুডেন্ট নাই। আর যদি বা কেউ থেকে থাকে তাহলে সে ইঞ্জিনিয়ারিং না, কানেক্ট করা স্টুডেন্ট। দুজনেই মন খারাপ করে এখানে বসে আসছিস কেন? কাল থেকে এক্সাম, আমি কিছুই পারি না। গতবার বাবা বলছিল ঘর থেকে বের করে দিবে, এবার বলছে পাস করতে না পারলে রিক্সা কিনে দিবে। আমার বাবা বলছে পাস করতে না পারলে এবার রিক্সাওয়ালার সাথে বিয়ে দিবে। হ্যালো কাজী সাহেব, আপনি ফিরে আছেন? একটা বিয়ে পড়াইতে হবে। সবকিছু প্ল্যান করতে থাকা স্টুডেন্ট। করোনার স্টুডেন্ট জীবনের অর্ধেক সময় খাই ফেলে প্ল্যানিং করতে করতে। চ্যাপ্টার আছে 8টা, এর মধ্যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার 5টা। এর উপর আছে সাজেশন, সাজেশনে আছে 120টা প্রশ্ন। স্যার ইম্পর্টেন্ট প্রশ্ন দাগাই দিছে 60টা। 60টার মধ্যে 20টা প্রশ্ন খুব কঠিন, এগুলো শিখতে গেলে আমার সব সময় চলে যাবে। 40টা প্রশ্ন, এর মধ্যে 10টা রনি শিখবে, 10টা জনি শিখবে, আর 10টা আমি শিখবো। ওই এক্সামের টাইম শুরু হয়ে গেছে।